হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ফর অল দ্য জব এসপিরেন্টস অফ ত্রিপুরা। যা যা তোমাদের চাকরি পেন্ডিং আছে, যেগুলো রেজাল্টের আপডেটের ব্যাপারে তোমরা আমাদের এতদিন ধরে জিজ্ঞেস করছো, সবগুলো আমরা এই ভিডিওতে তোমাদের বলে দেবো। আমাদের কাছে যতটুকু যেগুলো নিয়েই খবর আছে, তাছাড়া জেআরবিটি 2 সংক্রান্ত একটা আপকামিং বড় আপডেট তোমাদের মাঝে আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তোমরা কিন্তু প্রিপারেশন শুরু করে দাও। জেআরবিটি 2 কিন্তু আসবেই, এই বছরই বেরোবে। এটা নিয়ে কতগুলো পোস্ট, কি কি পোস্ট থাকতে পারে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকবে, সবগুলো আমরা এই ভিডিওতে তোমাদের কিন্তু বলে দেবো, ঠিক আছে? সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইউজফুল ভিডিও। মানে বিভিন্ন এক্সাম যেগুলো পেন্ডিং আছে, যেমন ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের রেজাল্ট কেন বেরোচ্ছে না, অনেকেই তোমরা আমাদের জিজ্ঞেস করছো। এটা আদৌ কবে নাগাদ বেরোবে, এই মাসে কি বেরোবে নাকি কেন দিচ্ছে না, রিজনটা কি? জেআরবিটির গ্রুপ ডির রেজাল্ট কবে, স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্টের কি আদৌ কোনো আপডেট আছে কিনা, ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ড্রাইভারের কি আপডেট, বা ত্রিপুরা পুলিশ কনস্টেবলের যে লিখিত পরীক্ষা, যেটা টেন্টেটিভ আনসার কি কিছুদিন আগে বেরিয়েছিল, ওটার ফাইনাল আনসার কি বেরিয়ে ইন্টারভিউর জন্য কোয়ালিফাইড যারা যারা, ওদের লিস্টটা কতটা কবে বেরোবে, মানে 1000 পোস্ট অফ কনস্টেবল মেন অ্যান্ড ওমেন ইন দ্য ত্রিপুরা পুলিশ, সবগুলো আমরা এখানে শর্টভাবে তোমাদের বলে দেবো। আমাদের কাছে কি কি আপডেট আছে ম্যাক্সিমাম শেয়ার করবে তোমরা এই ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে ম্যাক্সিমাম শেয়ার করবে। ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশীরা আছে, সবাই যাতে এতগুলো আপডেট থ্রু দিস ওয়ান ভিডিও সবাই যাতে জেনে যেতে পারে, ম্যাক্সিমাম শেয়ার করবে, এটা আমরা তোমাদের থেকে আশা রাখছি, ঠিক আছে? তো চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন ইনফরমেশন লাগবে, বা ওই চাকরিগুলো প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিকস নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ছিল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, অল্প একটু সময় নেব, কুইকলি বলে দিই। তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, যেমন টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, কম্বাইন্ড 3 সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি আগরতলার যে পরীক্ষাটা, ত্রিপুরা পরীক্ষাটা, নবোদয় বিদ্যালয় সমিতি, এসএসসি, সিজিএল, টিএচএসএল, এমটিএস স্টেনোগ্রাফার, রেলওয়ে এনটিপিসি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট গ্রুপ ডি, সফটওয়্যার টিআরএলএম, জেআরবিটি 2 আগরতলা ডেন্টাল কলেজ, আরপিএফ কনস্টেবল, সাব ইন্সপেক্টর সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, ট্রাইবেল ওয়েলফেয়ার সহ সমস্ত ডিপার্টমেন্টের পরীক্ষা ত্রিপুরার যেগুলো আপকামিং দিনে আছে, লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ, এগুলোর জন্য ফুল সিলেবাস একদম কমপ্লিট আপডেটেড নোটস আমাদের কাছে আছে, ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স আপ টু জুন 2024। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেলে তোমার মানে নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অনেক অনেক হেল্প হবে, আর পরীক্ষায় ভালো মার্কস সিকিউর করতে কিন্তু তোমাদের সাহায্য করবে, ঠিক আছে? সো এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। আমরা কুইকলি বলে দেবো, বেশি সময় নেব না। সবচাইতে প্রথম তোমাদের আমরা একটা বড় আপডেট দিচ্ছি, আর এটা আমরা শিওর হয়ে বলছি যে জেআরবিটি কিন্তু আরেকটা আসবে এই বছর। নোটিফিকেশন তোমরা খুবই তাড়াতাড়ি দেখতে পাবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? এখানে বিভিন্ন পোস্ট থাকবে, লোয়ার ডিভিশন ক্লার্ক তো থাকবেই, ফুড ইন্সপেক্টর গ্রুপ সির মতো পোস্ট কিন্তু এখানে থাকবে, যেখানে ইনিশিয়ালি ফিক্সড পেতে 5 বছরের জন্য ওনারা কিন্তু নিয়োগ করবেন, ঠিক আছে? এলডিসি পোস্ট থাকবেই, এটা মানে কি বলবো, এটা তোমরা মাথায় ঢুকিয়ে নাও। অ্যাকর্ডিংলি তোমরা প্রিপারেশন কিন্তু শুরু করে দাও। ত্রিপুরা গভর্নমেন্টের আন্ডারে যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, সরকারি দপ্তর যেগুলো আছে, ওইগুলোর মধ্যে কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্ক কিন্তু রিক্রুটমেন্ট ওনারা কিন্তু করবেন থ্রু দ্য জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা, যেটা হবে 2 নাম্বার রিক্রুটমেন্ট, মানে ওনাদের আন্ডারে, ঠিক আছে? এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক, ফুড ইন্সপেক্টর, পাম্প অপারেটর থাকবে কিনা এটা এখনো শিওরলি বলা যাচ্ছে না, তবে এলডিসি আর ফুড ইন্সপেক্টর থাকবে এটা কিন্তু বলা যাচ্ছে। সো তোমরা প্রিপারেশন শুরু করে দাও। সিলেবাস কিন্তু জেআরবিটি 2 পরীক্ষার সিলেবাসে কিন্তু কিছুটা হলেও একটু চেঞ্জ হতে পারে, কারণ জেআরবিটি 1-এ শুধু এলডিসি ছিল বা পাম্প অপারেটর ছিল, জেআরবিটি 2-তে ফুড ইন্সপেক্টর থাকতে পারে, ফুড ইন্সপেক্টর থাকবে, বা এমন কিছু পোস্ট থাকবে যেগুলোতে কিছুটা অল্টার হতে পারে সিলেবাস, ঠিক আছে? মানে অনেকটা তোমাদের কম্বাইন্ড রিক্রুটমেন্টের মতো এটা হবে, শুধুমাত্র এলডিসি না, বা শুধুমাত্র তোমরা বলতে পারো গ্রুপ ডি না। এতটুকু শিওর যে জেআরবিটি 2 আসবে গ্রুপ সি পোস্টের জন্য, গ্রুপ সি পোস্টের জন্য, নন গ্যাজেটেড পোস্টের জন্য জেআরবিটি 2 কিন্তু এই বছরই বেরোবে। গ্রুপ ডি বেরোবে কিনা এটা এখন আমাদের কাছে আপডেট নেই,
আমরা এখন কিছু বলবো না, যদি আপডেট পাই আমরা জানিয়ে দেব। এক্সপেক্টেড পোস্ট হচ্ছে অ্যারাউন্ড 1000 থেকে 2000, এর থেকে কমও হতে পারে কিছুটা, আবার বেশিও হতে পারে। যতদিন পর্যন্ত না বেরোয় এক্স্যাক্ট ফিগারটা বলা খুবই কষ্টকর, ঠিক আছে? তাই তোমরা প্রিপারেশন শুরু করে দাও। আমরা তোমাদের আগের থেকেই একটা নক করে দিলাম যে এই রকম বড় একটা রিক্রুটমেন্ট কিন্তু আসছে। ইনিশিয়ালি 5 বছরের জন্য ফিক্সড পেতে রিক্রুটমেন্ট হবে, তারপর কিন্তু তোমরা রেগুলার মানে তোমাদের মোডে তোমাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাবে। সিলেবাস সেম থাকবে, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, জব ওরিয়েন্টেড কোশ্চেন থাকতে পারে। আবার এখানে তোমাদের ম্যাথসের পার্টটাও কিছুটা ঢোকার একটা সম্ভাবনা আছে, তবে এটার চান্স অনেকটাই কম। মেইন যে জিনিসগুলো তোমরা এখন পড়ো ওটা হচ্ছে জিকে, কারেন্ট অ্যাফেয়ার, হিস্ট্রি, তারপর তোমাদের জিওগ্রাফি, পলিটি, স্ট্যাটিক জিকে, ইন্ডিয়ান ইকোনমি, জেনারেল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো তোমরা এখন পড়ো। আর ইংলিশটা প্র্যাকটিস করো। আর যদি কোনো জব ওরিয়েন্টেড পার্টটা যদি অ্যাড হয়, আমরা জেআরবিটি টুর জন্য আমরা ক্লাসেস শুরু করব, নোটস আনবো, ওইগুলোতে আমরা জব ওরিয়েন্টেড পার্টটা তোমাদের 1 মাসের মধ্যে আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? জেআরবিটি 2 এই বছরের মধ্যে আসার সম্ভাবনা, ঠিক আছে? আর ব্যাকলগ ভ্যাকেন্সিজ যেগুলো মানে আগের জিআরবিটিতে যে ধরো এলডিসির পোস্ট কিছু খালি গেছে, ওইগুলো এবার অ্যাড হওয়ার সম্ভাবনা আছে। এগুলো অ্যাড হয়ে আরো নতুন কিছু পোস্ট অ্যাড হয়ে গ্রুপ সি নন গ্যাজেটেড পোস্টে কিন্তু জেআরবিটি 2 কিন্তু একটা হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু এই বছর, ঠিক আছে? মনে রাখবে বর্তমানে কোন কোন ডিপার্টমেন্টে কতটা ভ্যাকেন্সি আছে, এলডিসি বা বিভিন্ন যে সমস্ত পোস্টগুলোতে গ্রুপ ডি, সবগুলোর কিন্তু বিবেচনা করে অন প্রসেসে আছে কিন্তু এই পুরোটা ব্যাপারটা, জেআরবিটি টুর ব্যাপারটা অন প্রসেস। তবে এটা শিওর জেআরবিটি বোর্ডের কিন্তু একটা রিক্রুটমেন্টেই কিন্তু জেআরবিটি বোর্ড কিন্তু ওনাদের কিন্তু কাজ শেষ না, আরেকটা রিক্রুটমেন্ট ওনারা কন্ডাক্ট করবেন গ্রুপ সি নন গ্যাজেটেড, ঠিক আছে? বর্তমানে অন প্রসেস আছে, আর কোন ডিপার্টমেন্টে কতটা পোস্ট খালি আছে গ্রুপ সি পোস্ট মোর স্পেসিফিক্যালি, ওটার হিসেব করে তারপর ওনারা ফাইনালাইজেশন করে জেআরবিটি বোর্ডকে ওনারা মানে গভর্নমেন্টের থেকে ওনারা বলবেন যে তোমরা এতগুলো পোস্টের একটা মানে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে দরকার, আপনারা একটা রিক্রুটমেন্ট অ্যাড সারুন বা রিক্রুটমেন্ট প্রসেসটা করিয়ে আমাদেরকে রিকমেন্ডেড ক্যান্ডিডেটসের লিস্ট দিন। সো অ্যাকর্ডিংলি জিআরবিটি কিন্তু এগুলো কিন্তু ফিল আপ করবে। সেম প্রসেস হবে যেভাবে জিআরবিটি 1 হয়েছিল, লিখিত পরীক্ষা হবে, তারপর ইন্টারভিউ হবে, ঠিক আছে? সো তোমরা ভালো করে এখন থেকেই প্রিপারেশন নাও। যাদের তোমাদের টার্গেট আছে যে নেক্সট ইয়ারের মধ্যে তোমরা রেগুলার সরকারি চাকরিতে ঢুকতে চাও, এখন থেকে কিন্তু প্রিপারেশন নাও। নোটিফিকেশন বেরোলে পড়াশোনা করবো এটা ভাবলে কিন্তু অনেকটাই কিন্তু পিছিয়ে যাবে, ঠিক আছে? টেন্টেটিভ ডেট কবে নাগাদ বেরোতে পারে এটা তোমরা বলতে পারো মোস্ট প্রবাবলি নভেম্বরের দিকেই বেরোনোর চান্স, ঠিক আছে? দুর্গাপূজার আগে বেরোনোর চান্স অ্যারাউন্ড 40-50%, ঠিক আছে? কিন্তু নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে এই বছরের শেষের দিকে, এন্ড অফ 2024, 2024-এর একদম শেষের দিকে, পুজোর পরটা দিয়েই বা ডিসেম্বরের ফার্স্ট উইক বা নভেম্বরের দিকে বা অক্টোবরের লাস্ট উইকের দিকেই কিন্তু জেআরবিটি 2 আর একটা কম্বাইন্ড নোটিফিকেশন আসতে পারে, যেখানে গ্রুপ সি নন গ্যাজেটেড পোস্টে কিন্তু অনেকগুলো পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট হবে, ঠিক আছে? সো তোমরা অ্যাকর্ডিংলি প্রিপারেশন নাও। আর ধরো 2-3 মাসের মধ্যেই তোমরা এটা সংক্রান্ত বড় একটা আপডেট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? কিপ প্রিপেয়ারিং। সিলেবাসটা তোমরা জেআরবিটি 1 এর সিলেবাসটা ধরেই পড়ো। আমরা যেটা বললাম জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স আর ইংলিশ, এই তিনটে তোমরা আগে মাস্টার হয়ে যাও এই তিনটেতে। যতদিন নোটিফিকেশন না বেরো, নোটিফিকেশন বেরোলে জব ওরিয়েন্টেড পার্ট থাকলে ওটা আমরা তোমাদের 1 মাসে করিয়ে দেবো। কিপ প্রিপেয়ারিং। আর সবার মাঝে এটা ছড়িয়ে দিও যে আরেকটা জেআরবিটি কিন্তু রিক্রুটমেন্ট হবে, ঠিক আছে? এটা তোমরা কিছুদিন আগেও দেখেছো যে ফুড ইন্সপেক্টর গ্রুপ সি, ঠিক আছে? এটা কিন্তু নেওয়া হবে। এটা কিন্তু অলরেডি ঘোষণা করা হয়ে গেছিল যে জেআরবিটির কাছে কিন্তু রিকুইজিশন কিন্তু অলরেডি চলে গেছে যে ফুড ইন্সপেক্টর পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। লোয়ার ডিভিশন ক্লার্কও এখানে থাকবে এই জেআরবিটি 2 যখন আসবে। জেআরবিটি 2 বলতে জেআরবিটি বোর্ডের দ্বারা সেকেন্ড গ্রুপ সি নন গ্যাজেটেড পোস্টে রিক্রুটমেন্ট, ঠিক আছে? সো প্রিপেয়ার অ্যাকর্ডিংলি, আমরা আগে থেকে কিন্তু তোমাদের জানিয়ে দিলাম, ঠিক আছে? নেক্সট, আচ্ছা নেক্সট আমরা তোমাদের বলে দিই যা যা তোমরা রেজাল্টের আপডেট আমাদের থেকে জানতে চাইছো সবগুলো আমরা এক এক লাইন করে এখানে লিখে রেখেছি। প্রথম হচ্ছে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের ক্যাশিয়ার কাম ক্লার্ক বা এমটিএস পোস্টে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে যেই সমস্ত রিক্রুটমেন্টগুলো মানে কি বলবো বেরিয়েছিল, ওইগুলোর কি আপডেট, রেজাল্ট কেন দিচ্ছে না? দেখো আমরা তোমাদের বলে দিই রেজাল্টটা ডিলে হচ্ছে ডিউ টু পঞ্চায়েত ইলেকশনস। পঞ্চায়েত ইলেকশনস তোমরা সবাই জানো ঘোষণা হয়ে গেছে, মডেল কোড অফ কন্ডাক্ট কিন্তু এনফোর্সড আছে। সো আনটিল দ্য ইলেকশন ফেজ ইজ ওভার উইদিন দিস মান্থ, ইলেকশন ফেজ উইল বি ওভার বাই 15th or 16th আগস্ট মোস্টলি, ঠিক আছে? সো এই মাসের শেষের দিকে বা ম্যাক্সিমাম বাই সামনের মাসের শুরুর দিকে তোমরা
ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের লিখিত পরীক্ষার রেজাল্ট তোমরা পেয়ে যাবে এই মাসেই, কিন্তু রেজাল্ট দিয়ে দেওয়ার কথা। যদি পঞ্চায়েত ইলেকশন না থাকতো তোমরা কিন্তু জুলাই মাসের সেকেন্ড উইকের মধ্যে কিন্তু রেজাল্ট পেয়ে যেতে, ঠিক আছে। সো এখন যেহেতু ইলেকশন ফেজ চলছে, সো মডেল কোড অফ কন্ডাক্ট আছে, সো তোমরা এক্সপেক্ট করতে পারো যে আফটার ইলেকশনস, ইমিডিয়েটলি আফটার ইলেকশনস ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের রেজাল্ট দিয়ে দেবে। উইদিন 20 ডেজ ইন্টারভিউ নোটিশ বেরোবে। তোমরা কিন্তু ব্যাংকের ইন্টারভিউ মানে যেরকম হয় ওই রকম ভাবে কিন্তু প্রিপারেশন নাও। ইন্টারভিউর জন্য কিন্তু বেশি দিন তোমরা টাইম পাবে না, ঠিক আছে, বুঝতে পেরেছো। নেক্সট জেআরবিটি গ্রুপ ডি, এটা নিয়ে আমরা অনেকবার কথা বলেছি। তোমরা অনেকেই প্রত্যেকটা ভিডিওতে আমাদের কমেন্ট করো যে গ্রুপ ডি কবে বেরোবে, গ্রুপ ডি কবে বেরোবে। এটাও ঠিক পঞ্চায়েত ইলেকশনসের পরেই বেরোবে। ফাইনালাইজেশন হয়ে গেছে, ওনাদের সমস্ত কাজ শেষ। তেমনি ভাবে কোঅপারেটিভ ব্যাংকের রেজাল্টেরও কিন্তু প্রসেসিং কিন্তু কমপ্লিট। জাস্ট ফর দ্য ইলেকশন পারপাস ওনারা কিন্তু রেজাল্টটা অন হোল্ড রেখেছেন, ইলেকশনের পরেই কিন্তু ওনারা রেজাল্টটা দিয়ে দেবেন। তোমরা ইন্টারভিউর জন্য কিন্তু প্রিপারেশন নাও। তেমনিভাবে জেআরবিটি গ্রুপ ডি রেজাল্টও অগাস্ট বা ম্যাক্সিমাম বাই সেপ্টেম্বর ফার্স্ট উইকের মধ্যে কিন্তু ঘোষণা হয়ে যাবে, ঠিক আছে। তোমরা মন খারাপ করার কিছু নেই, হ্যাঁ এটা অনেকদিন হয়ে গেছে, কিন্তু এখন পজিটিভ থিং ইজ এখন রেজাল্ট বেরোনোর সময় চলে এসেছে। আর কিছুদিন তোমরা অপেক্ষা করো আনটিল দ্য ইলেকশন ফেজ ইজ ওভার, ঠিক আছে। নেক্সট হচ্ছে ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ। দেখো আমরা একদম সত্য কথা বলছি, ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ রিক্রুটমেন্টের কবে রেজাল্ট বেরোবে এটা সংক্রান্ত কোনো আপডেট আমাদের কাছে নেই, ঠিক আছে। তোমাদেরকে কোনো কিছু আমরা বলবো না যে মানে এদিন বেরোবে ওই দিন বেরোবে। যেটার আপডেট সত্যিকারে আছে ওটাই আমরা তোমাদের বলবো। স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট কবে দেবে ওটা সংক্রান্ত আপডেট আমাদের কাছে নেই এখন। মানে ততটুকু আপডেট আমরা 1 মাস আগে পেয়েছিলাম যে প্রসেসিংয়ে চলছে, খুব তাড়াতাড়ি রেজাল্ট দেবে, কিন্তু তারপর আমরা কোনো আপডেট পাইনি। তবে এটা এক্সপেক্ট করা যাচ্ছে যে সেপ্টেম্বরের 3rd বা 4th উইকে, মোস্টলি বিফোর দুর্গাপূজা কিন্তু তোমরা রেজাল্টটা পেতে পারো, কিন্তু এটা কোনো সলিড আপডেট না, ঠিক আছে। নেক্সট হচ্ছে ফায়ার সার্ভিসের ফায়ারম্যান আর ড্রাইভার রিক্রুটমেন্ট। দেখো এটারও আমাদের কাছে কোনো আপডেট নেই, এতটুকুই বলে দেই ফায়ারম্যান আর ড্রাইভার রিক্রুটমেন্টের জন্য একটা রিক্রুটমেন্ট কমিটি নতুন করে ফর্ম করা হয়েছিল, মানে ততটুকুই আপডেট আছে। এই রিক্রুটমেন্ট প্রসেসটা শুরু করার জন্য ডিপার্টমেন্ট কিন্তু ডিসিশনও নিয়েছিলেন, কিন্তু পরে আর কোনো আপডেট পাওয়া যায়নি যে এটা কি হলো, ঠিক আছে। এটা তোমাদের লিখিত পরীক্ষার যে রেজাল্ট আনসার শিটগুলো ওইগুলো কি চেক হয়েছে কিনা এটারও আমাদের কাছে কিন্তু আপডেট নেই। সো ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ড্রাইভার আর স্পেশাল এক্সিকিউটিভের কোনো আপডেট নেই। যা লেটেস্ট আপডেট আছে আমরা তোমাদের বলে দিলাম। নেক্সট হচ্ছে ত্রিপুরা পুলিশ কনস্টেবলের যে লিখিত পরীক্ষা 1000টা পোস্টে যে ম্যান অ্যান্ড ওমেন ত্রিপুরা পুলিশের যে কনস্টেবলের যে কিছুদিন আগে যেটা টেন্টেটিভ আনসার কি দিল, এটার ফাইনাল আনসার কি বেরিয়ে যাবে বাই সেপ্টেম্বর 2nd উইক। বুঝতে পেরেছো, বিফোর দুর্গাপূজা তোমরা লিখিত পরীক্ষার রেজাল্টটা পেয়ে যাওয়ার সম্ভাবনা। আর নভেম্বর মাসের মধ্যে ত্রিপুরা পুলিশ কনস্টেবলের ভাইভা বা ইন্টারভিউ বা পার্সোনাল ইন্টারাকশন রাউন্ডটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আমরা ত্রিপুরা পুলিশ কনস্টেবলের রিক্রুটমেন্টের জন্য ভাইভা বা ইন্টারভিউ ক্লাসেস শুরু করব ভেরি সুন। তোমরা কিন্তু ক্লাসেসগুলো দেখো, ঠিক আছে। আর বাকি কোন কোন রিক্রুটমেন্ট প্রসেসের আপডেটস তোমরা জানতে চাও তোমরা আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে লিখো, আমরা খোঁজ নিয়ে বা খবর নিয়ে তোমাদের জানাবো। যদি কোনো আপডেট থাকে বলবো, যদি কিছু না থাকে আমরা নো আপডেট তোমাদের বলে দেবো, ঠিক আছে। সো কমেন্ট করো বা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা জিজ্ঞেস করো, আমরা অবশ্যই তোমাদের 1-2 দিন পর ভিডিও এনে তোমাদের ভিডিওর মাধ্যমে ফুল জিনিসটা এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করব। আর আরেকটা জিনিস বলছি, ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংক এক্সাম এসপিরেন্টস, জেআরবিটি গ্রুপ ডি এক্সাম এসপিরেন্টস, তোমরা কিন্তু রেডি হয়ে যাও, তোমাদের রেজাল্ট কিন্তু দিয়ে দেবে কোঅপারেটিভ ব্যাংক। তোমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও, একদম সময় পাবে না, 20 দিনের মধ্যে ইন্টারভিউ টাইম দিয়ে দেবে, ঠিক আছে, যখনই রিটেন রেজাল্ট দেবে। আর জেআরবিটি গ্রুপ ডি রেজাল্ট কিন্তু একদম ইট ইজ মানে কি বলবো অন দ্য মানে অলমোস্ট এটা ডিক্লেয়ার হওয়ার একদম আগ মুহূর্তে চলে এসছে এটা, ঠিক আছে। তোমরা কিছুদিন ওয়েট করো, লেট দ্য ইলেকশন গেটস ওভার অ্যান্ড দেন উই উইল টেক অ্যানাদার আপডেট যে এখন ফর্মালি ডিক্লারেশন কবে হবে রেজাল্টে, ঠিক আছে। আর ত্রিপুরা পুলিশ কনস্টেবলের তোমরা যারা পরীক্ষার্থীরা আছো তোমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও, মোস্টলি বাই নভেম্বর আর অক্টোবর এন্ড তোমাদের কিন্তু ইন্টারভিউ শুরু হয়ে যাবে। আমরা সমস্ত আপডেটস দেবো, তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না। নতুন কোনো ভিডিও আপলোড করলেই তোমরা নোটিফিকেশন দেখে বুঝে যাবে যে কি টপিকে আমরা ভিডিও আপলোড করেছি, ঠিক আছে। সো ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা, যাদেরই তোমরা চাকরি প্রত্যাশীরা আছো সবাই তোমরা জেআরবিটি 2 আপকামিং এর জন্য প্রিপারেশন নাও, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ। যদি কোনো হেল্প লাগে আমাদের সাথে 6033157164 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে যোগাযোগ করে দেব, মানে যোগাযোগ করতে পারো। যতটুকু আমাদের পক্ষে পসিবল আমরা তোমাদের হেল্প করে দেবো। ম্যাক্সিমাম শেয়ার করবে ভিডিওটা, বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করে সমস্ত অ্যাসপিরেন্টসদেরকে এই গুরুত্বপূর্ণ আপডেটসগুলো জানার তোমরা সুযোগ করে দেবে, ঠিক আছে।
চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার জিটিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা নবোদয় বিদ্যালয় সমিতি, এসএসসি, সিজিএল, সিএচএসএল, এমটিএস, রেলওয়ে, এনটিপিসি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট গ্রুপ ডি, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক সফটওয়্যার, টিআরএলএম, জেআরবিটি টু, আরপিএফ কনস্টেবল, সাব ইন্সপেক্টর, এসএসসি স্টেনোগ্রাফার সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে। তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ছিল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো। সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি রুমকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছি, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার এন্ড বাই বাই।